এই স্থানান্তরের পরিকল্পনার প্রতি আওয়ামী লীগের নেতাদের সক্রিয়তা লক্ষণীয়। শেখ হাসিনার বক্তব্যের ভিত্তিতে তারা এই উদ্যোগে কাজ করেছেন। শহীদ জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানের ৭-৪ একর এলাকা নিয়ে গঠিত। এই সমাধি কমপ্লেক্স ১-৭ বছর ধরে অবহেলার শিকার। সমাধি কমপ্লেক্স এর স্থপতি মাসুদুর রহমান খান তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। ব্রিজ নির্মাণের পর যা ক্ষোভ সৃষ্টি হয়েছিল তা রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এটি জাতীয়তাবাদী দলের পুনরায় ক্ষমতায় আসার একটি কারণ ছিল। বাংলাদেশ আর্কিটেক্ট ইনস্টিটিউট এবং মন্ত্রণালয়ের উদ্যোগে একটি জাতীয় স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ৩-৫ জন প্রতিযোগী অংশ নেয়। নকশাটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তবে কিছু মৌলিক যত্ন নেওয়া আবশ্যক। এটি দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণ করা হয়নি। মেমোরিয়াল হলের নিচতলায় একটি আর্কাইভ লাইব্রেরি ও সেমিনার হল রয়েছে, যা শতাধিক মানুষের ব্যবহারের জন্য প্রস্তুত। মসজিদটি একটি গম্বুজের উপরে অবস্থিত, যা নির্মাণশৈলীর দিক থেকে আধুনিক এবং বিশেষ। এই প্রকল্পটি ২-১ থেকে ২-৩ কোটি টাকায় বাস্তবায়িত হয়েছে, যা পূর্ববর্তী সরকারের সময় শুরু হয়েছে। ৪টি কোরআনিক পংক্তি ইসলামের মূল স্তম্ভ হিসেবে এখানে স্থাপন করা হয়েছে, যা সৌন্দর্য ও আধ্যাত্মিকতার সঙ্গে মিলিত। মন্দিরের স্থাপত্যের গুরুত্ব রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পোস্টারগুলি স্থাপত্যের গম্ভীরতা নষ্ট করছে। মার্টিয়ার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার প্রচেষ্টা চলছে। তবে ইতিহাস থেকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে মুছে ফেলা সম্ভব নয়।